وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যিনি আজকে আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে কিছু সময়ের জন্য আসতে বসতে তার হাবিবের শানে দুরূদ ও সালাম পড়তে সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে আমাদের বাবা আমাদের মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সে আল্লাহর কাছে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দোয়া করি আমাদের সেই মা এবং বাবার জন্য, যারা আমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখার একটা ব্যবস্থা করে দিয়েছে। প্রকৃত পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের সর্ববিষয়ে সহযোগী। তো সম্মানিত ভাইয়েরা, এই সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলবো। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু হালাল। যদি হালাল মনে করে হালালটাকে বেছে নিতে পারি, আবার সব কিছু হারাম, যদি হালালকে বাদ দিয়ে হারামটাকে আমি বেছে নিই। বুঝে নিতে হবে অসংখ্য অগণিত নেয়ামত রাজি রয়েছে আমাদের জন্য। কোনটা এই দেহের জন্য, কোনটা এই বডির জন্য, কোনটা আমার জন্য, আমার পরিবারের জন্য কল্যাণকর হবে, কার্যকর হবে, আমাকে আমার আল্লাহ আমার রাসূল সেটাই বক্ষণ করার জন্য, সেটাই সংরক্ষণ করার জন্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাকি বলছে অন্যটা, বলছে আগুনে ঝাঁপ দিতে বলছে, গলায় রশি দিতে বলছে, পানিতে ভরে মরতে বলছে, গাড়ির নিচে পড়তে বলছে? বলে নাই। কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহর বাণীতে নাই, আল্লাহর নবীর বাণীতে নাই, সাহাবায়ে কেরামদের নাই। প্রয়োজনে প্রয়োজনে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য বাতিলদের বিরুদ্ধে লড়াই করতে বলছে। সাহসিকতার সাথে, দৃঢ়তার সাথে, ঈমানের সাথে সেই লড়াই করতে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে শহীদি মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর শহীদি মর্যাদার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরাসরি আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে মরতে বলেন নাই, মানুষের জীবনটাকে ইচ্ছা করে ফাঁসিতে ঝুলাইতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মানুষদেরকে বলেন নাই গাড়ির নিচে চাপা পড়ে মরে যাও। যেই দিন যেইভাবে মালাকুল মউত তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, সেই দিনই মরবো। নিজের ইচ্ছায় প্রাণ নাশ করা ইসলামে জায়েজ না, ইসলামে বরং হারাম করেছে। অতএব আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কোনো ভুল দিক নির্দেশনা দেন নাই, তিনি আমাদেরকে কোনো ভুলভাল বুঝান নাই। যদিও এই জমিনের আলেমরা, যদিও এই জমিনের কোনো বিজ্ঞ ব্যক্তিরা আপনাকে ভুল ডিসিশন দিতে পারে, ভুল পরামর্শ দিতে পারে, কুবুদ্ধি দিতে পারে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো উম্মতকে ভুল পরামর্শ দেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তলির তরুণীতে পাঠিয়েছি সমগ্র জাহানের রহমত স্বরূপ আলামিন হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বাস্ত একজন ব্যক্তি হিসেবে তিনি পাঠিয়েছেন, শুধু আমার জন্য নয়, শুধু আফ্রিকার জন্য নয়, শুধু কানাডার জন্য নয়, সমগ্র জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তার কোনো দিক নির্দেশনা, তার কোনো পরামর্শে, তার কোনো ওসিয়ত নসিহতের ভিতরে মানব জাতির অকল্যাণ হবে এমন কোনো কথা নাই। ও মুসলমান, একটাবারও কি ভেবে দেখা যায় না, চিন্তা করা যায় না, যেখানে আমার রাসূল প্রতিটা নির্দেশ বান্দার তথাপি এই উম্মতের কল্যাণের জন্য, তাহলে সেটাই কেন আমরা আমার রাসূলের নির্দেশনাকে গ্রহণ করব না? ইয়া রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, বলতেছিলাম যেমনি করে হালালকে পথ দেখিয়ে দিয়েছেন, আবার হারামটাকে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তোমরা একজন ব্যক্তি, এক লোক অথবা একক ব্যক্তি অন্যায়ভাবে অন্যের সম্পদ খাইও না। আমরা খাইনি অন্যের সম্পদ খাই না, একটু লোদো খাই, কারো গাছের ডাব খাই, কারো গাছের নারকেল খাই, কারো ক্ষেতের মূলা খাই, কারো ক্ষেতের সিম খাই, খাই কিনা? কেউ না করলো, না খাওয়ার জন্য জাল দিয়ে বেড়া দেওয়া হলো, নেট দিয়ে বেড়া দেওয়া হলো, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না। আমরা সেই নেট সরাইয়া আমরা সেখান থেকে শাক চুরি করি, নারকেলের পাতা চুরি করি, ডাল চুরি করি, রসুন চুরি করি, করি কিনা? আমাদের ভিতরে আচরণ রয়েছে, স্বভাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একে অপরের সম্পদগুলা, দ্রব্যাদিগুলা অন্যায়ভাবে খাইও না। তোমার জন্য নিষেধ করা আছে, অতএব তুমি খেতে পারবে না, যদি অনুমতি থাকে ভিন্ন কথা। আল্লাহ বলছে অন্যায়ভাবে, তথাপি অনুমতি ছাড়া কারো কোনো কিছু ধরা যাবে না, ছোঁয়া যাবে না, খাওয়া যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন। তো বান্দা, তুমি কেন ধরো? তোমার তো অনুমতি নাই। এবার বান্দা এটা সহজ করে, আমি খাইলে, একটু খাইলে কিছু হইতো না, একটু খাইলে কিছু হবে না, খাওয়ার পরে মালিককে বলে দেব, মালিক রাগ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন নাই। তুমি যা কিছু খেতে চাও তোমার বান্দার কাছ থেকে বলে খাও, মালিকের কাছ থেকে বলে খাও। অন্যায়ভাবে জুলুম করে না বলে কোনো কিছু খাওয়া যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। কারণ যদি তোমার তার পক্ষ থেকে তোমার জন্য অনুমতি থাকে সেটা ভিন্ন কথা। রব্বুল আলামিন বলেন, ওয়াতুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরূপ অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করিবার জন্য জানা সত্ত্বেও যদি মিছামিছি বিচারের নিকটে যাও, খাইছি, চুরি করছি, আমি জানি এই সম্পদ আমার না, বুঝেন না ব্যাপারটা? আমি জানি এই জমিন আমার না, আমি জানি এই নারকেল গাছ আমার না, আমি জানি এই বাড়ি আমার না, তারপরও জোর করে, জবরদস্তি করে গ্রামবাসীদেরকে নিয়ে, তথাপি বাহিনীদেরকে নিয়ে, টাকা খাওয়িয়ে, ঘুষ খাওয়িয়ে, থানা পুলিশ নিয়ে, ম্যাজিস্ট্রেট নিয়ে এবার আমি বিশাল জজ কোর্টের ব্যবস্থা করলাম।
টাকা পয়সা খাওয়াইয়া কোনো মতো যদি একটা স্বাক্ষর নেওয়া যায় এই জমিনের মালিক আমি, আমার আল্লাহ বললেন ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে জানো জমিন তোমার না, জানো গাছ তোমার না, জানার পরও তোমরা মিছামিছি বিচারকের নিকটে যাইও না। কে বলছেন? আল্লাহ বলছেন মিছামিছি বিচারকের কাছে যায় না। ও দুনিয়ার মুসলমান ইমানদার ভাই বন্ধুগণ, আজকে দেখেন জায়গায় জায়গায় মসজিদের জায়গা নিয়ে ঝামেলা, মাদ্রাসার জায়গা নিয়ে ঝামেলা, দোকানের জায়গা নিয়ে ঝামেলা, জমিদের আইল নিয়ে ঝামেলা, বাড়ির আঙ্গিনায় গাছ নিয়ে ঝামেলা, ভাই ভাইয়ে ঝামেলা, ভাইয়ে বোনে ঝামেলা, বাপ ছেলে ঝামেলা। আছে নাকি নাই? অভাব নাই। এই ঝামেলাগুলা করতে নিষেধ করেছেন। যদি জেনে থাকেন এই সম্পত্তি আমার না, সেখানে বাঘ বসানোর দরকার নাই, মিছামিছি আদালত দরকার নাই, মিছামিছি বিচারকের দরকার নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি হালালকে হালাল জানো আর হারামকে হারাম বুঝো। হালালকে হালাল জানিয়া যারা চললো তারা সৎ পথে রইল, হারামকে হারাম জানিয়া যারা নিজেকে বাঁচায় রাখলো তারা সৎ পথে চললো। কিন্তু হালালকে হালালের জায়গায় না রেখে বরং হালালকে হারামে যারা রূপান্তরিত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়ে দিয়েছে। আল্লাহ কি দিয়েছেন? লানত দিয়েছেন, তিরস্কার করেছেন, তিরস্কার করেছেন। অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, জায়গায় জায়গায় আপনি অপদস্থ হবেন। অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা যাবে না, কারো উন্মুক্ত জায়গাকে দখল করা যাবে না, অথবা দখলকৃত জায়গাকে নিজের দাবি করা যাবে না যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটা আপনার জন্য বৈধ হয়। সাবধান, খুবই সাবধান। বিচারক দিয়া, তারপরে থানা পুলিশ দিয়া, বিভিন্ন বাহিনী দিয়া, গুন্ডা পান্ডা দিয়া অন্যের সম্পদ বক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেতে নিষেধ করেছেন। ওইটা আপনার জন্য হারাম না, ওইটা আপনার জন্য হারাম। এমনি করে ব্যবসায়িক যারা আছে, ব্যবসায় যারা হালাল হারাম বুঝে না, আছে না নাই? ব্যবসায়িক আছে, বহুত ব্যবসায়িক। এই দেশের ব্যবসায়িকরা অনেক ভালো, এক রম চলে, এত ভালো। এই জন্য আমার ভাইয়েরা ব্যবসাকে হালাল অবস্থায় রাখবেন, এটাতে হারাম ঢুকাবেন না। সরকার হয়ে যাবে ব্যবসা, কয়দিন খাইবেন, কয়দিন চলবেন? দেখেন না আপনাদের এই যে এখানে প্রতিনিধি যারা ছিল কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করছে, রাতে ঘুমাইতে পারে, আছে না নাই? আসেনি? যে যেটি করেন, আপনি আমি আমরা যে বাড়িঘর নির্মাণ করব, এই বাড়িতে কয়দিন থাকব, কয়দিন ঘুমাবো, হ্যাঁ, কয়দিনই বা থাকবো? যেই বাড়ির ইট আমি নির্মাণ করলাম, যেই বাড়ির খাট আমি নির্মাণ করলাম, আমি চলে যাব কিন্তু এই খাট জায়গায় থেকে যাবে, ঠিক কিনা? আমি যাওয়ার আগে এই খাট পচবে না, আমি যাওয়ার আগে এই ইট পচবে না, অক্ষত থাকবে। এখন বেহালালভাবে যদি একটা ইট লাগাইলাম, এই ইট তো আমার জন্য বদদুয়া করবে। আমার মালিক ভালো ছিল না, কি ছিল না? আমার মালিক ভালো ছিল না, আমার মালিক তো চুরি করে এখানে আমাকে লাগাইছে। আর যদি এই ইট হালাল হইতো, সত্য হইতো, এই জবান দিয়ে বলতো আমার মালিক আমাকে হালাল ভাবে উপার্জন করেছে। বাড়ির এই ইট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মালিকের জন্য প্রার্থনা করতো, মাওলা আমার মালিককে তোমার জান্নাতে পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা'নাল্লাহু মান গায়রা মানার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাহারা ভূমির সময় চিহ্ন বদলাইয়া দিয়েছে, আল্লাহ তাহাদিগকে অভিশপ্ত করেছেন। ভূমির সমাচিন চিহ্ন বুঝেননি? এটা হচ্ছে একটা জমি, এই জমির কি করছে? এই জমিটার কাইটা এখানে নিয়েছে,
অথবা এই জমিটার বাড়াই এই দিকে নিয়ে গেছে। ভূমি আই যেখানে ছিল ওইটার কি করছে, একটু ঠেলে 12 বছর লাগায় 12 ইঞ্চি ঠেলছে, বুঝেন নাই? প্রতি বছরে 1 কোদাল করে কাটতে 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 12 বছরে 12 ইঞ্চি গেছে। আচ্ছা, এই 12 ইঞ্চি জায়গা, 12 ইঞ্চি জায়গা দিয়ে আপনি কি করবেন ভাই? একটা ইট 10 ইঞ্চি নাকি? তারপরে 12 ইঞ্চি জায়গা দিয়ে কি করবেন? কি ফায়দা দিব আপনার? আপনাকে এখানে কবর দিবে কেন রে ভাই? আল্লাহ রাসূল যে বললো, যারা ভূমির সমাজীন চিহ্ন বদলাইয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাদিকে লানত দিয়েছেন, লানত, অভিশাপ করেছেন। তাইলে এই অভিশপ্ত সম্পদ আর অনশ্বরকারী অভিশপ্ত হয়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين سبحان الله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সত্যবাদী ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, কথা বুঝেননি? সত্যবাদী ব্যবসায়ীদেরকে আল্লাহর নবী বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যবাদী ব্যবসায়ীগণ, হালাল ব্যবসায়ীগণ কাল কিয়ামতের ময়দানে তারা নবীদের সাথে জান্নাতে যাবে, সিদ্দিকদের সাথে জান্নাতে যাবে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ব্যবসায়ীকে সত্যবাদী হতে হবে। আমার দোকানদার ভাই বন্ধুগণ, চাটকিল বাজার থেকে 80 টাকায় পেঁয়াজ এনে এখানে 130 টাকা বিক্রি করেন। জিজ্ঞেস করলে ভাই কত টাকা দিয়ে কিনছেন? কয় আমার 120 টাকা কিনে আছে, 10 টাকা কমে ছাড়তেছি। নাউজুবিল্লাহ বলেন। এমন ব্যবসাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এই জন্য বলেছেন, যদি ব্যবসায়ী হালাল হয়, আত-তাজির সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তার নবী সিদ্দিক শুহাদা সালিহিনদের সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসাকে হালাল হালাল মনে করে ব্যবসা করেন, হারামে লাগাবেন না। কষ্ট উপার্জিত হালাল টাকাটাকে হারাম করবেন না মিথ্যা বলে। সর্বদাই সত্যতাই ব্যবসার মূলধন, সর্বদাই সত্য বলেন। আর ব্যবসা করে যে অর্থটা অর্জিত হবে সেটাই হবে আপনার জন্য কল্যাণকর। যদি দেখেন ব্যবসা কম, যদিও ব্যবসা কম কিন্তু এটা হালাল। তো অল্প হালালে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট রাখবেন। আর বেহালাল ভাবে বেশি অর্জন করলেন, মাথার ভিতরে ভ্রমরের মতো একটা টেনশন দিয়ে দিবেন, মাথা খালি ঘুরবে 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 ঘুরবে, কি করবেন কি করবেন কি করবেন, একটা ছটফট আপনার ভিতরে কাজ করতে থাকবে। বলেন না? এই জন্য তাজির সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সত্যবাদী ব্যবসায়ী হন, নেককার ব্যবসায়ী হন, হালাল ব্যবসায়ী হন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবীদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। ওরা চুরি শিখে গেছে। ব্যবসা দেওয়ার আগে কিছু কিছু লোক চুরির চিন্তা করে, আনবো 60 টাকা বিক্রি করবো 90 টাকা, পাবলিকে বলবো যে 100 টাকা কেনা। বুঝেন নাই? এই চুরির চিন্তা করে যদি ব্যবসা করতে বসে, ওই ব্যবসায় বরকত দিবে না। قال النبي صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خير من أن يأكل من عمل يديه وإن النبي الله داود كان يأكل من عمل يديه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্য, নিজ হাতে উপার্জিত খাদ্য হইতে দুনিয়ার জমিনে আর কোনো ভালো খাবার নাই। সুবহানাল্লাহ। নিজ হাতে উপার্জিত খাদ্য আছে না?
নিজে পরিশ্রম করলাম, হন আপনি রিক্সার ড্রাইভার, হন আপনি ভ্যান ড্রাইভার, হন একজন চাষি, অথবা হন মুচি, অথবা হন একেবারে চোরাজীর্ণ, নিজের হাতে কষ্ট করে উপার্জিত যে খাদ্যটা আপনি অনুসরণ করবেন, যে খাদ্যটা আপনি অর্জন করবেন, ওই খাদ্যর স্বাদ একরকম, আর অন্যের দেওয়া খাদ্য আর এক রকম। আর আপনি যখন কোথাও গিয়ে চুরি ডাকাতি করে খাইবেন, ওইটার স্বাদ আর এক রকম। এজন্য নবীজি বলেছেন, নিজের হাতে যে খাদ্যটাকে তুমি অনুসরণ করে খাইবা, ওই খাদ্যের মতো স্বাদ দুনিয়ার জমিনে আর কোথাও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলেন যে, আইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি ওয়া ইয়া নবিয়ুল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত যে খাদ্য ছিল, তিনি নিজের হাতে উপার্জিত খাদ্যগুলোকে ভক্ষণ করতেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম নিজের হাতে যা উপার্জন করতেন তাই তিনি খাইতেন। সুবহানাল্লাহ। অন্যের হাতের উপার্জিত খাদ্য তিনি খাইতেন না, যতক্ষণ না পর্যন্ত তার সামর্থ্য আছে। সুবহানাল্লাহ। আর আমরা একেবারে এমন একটা নিকৃষ্ট অবস্থায় রয়েছি, সারা বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়ে আমাদের নামের পিছনে একটা ট্যাগ আছে, বাঙালিরা চোর। কি সারা পৃথিবীতে শুরুতে কিন্তু আমরা 1 নম্বরে না 2 নম্বরে হয়েছিলাম দুর্নীতিতে। আপনারা জানেন কিনা আমি জানি না, হয়তো আপনারা না জানতে পারেন, কিন্তু চুরিতে সারা পৃথিবীতে আমরা 2 নম্বর হয়েছিলাম, চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এখন এই যে নামের পিছনে একটা ট্যাগ লাগাইছে, এই ট্যাগটাকে আমরা কি পরিবর্তন করতে পারি না? পারি কিনা বলেন, পারি কিনা? আমরা পারি। আমরা যদি ব্যবসায় আমাদের সততা, আমাদের আমানতদারিতা, আমাদের ইখলাস, আমাদের খুশি তৈরি করতে পারি, তাহলে নিজে কষ্ট করে উপার্জন করব, কষ্ট উপার্জিত খাদ্যটা আমরা ভক্ষণ করব। রাজি আছি? সবাই রাজি আছি? চুরি করে খাবো না, তার কার সম্পদ নাড়বো না, তার অন্যের সীমানার গাছকে নিজের সীমানা বলবো। এই নারকেল গাছ দাদাই লাগাইতে গেছে, দাদাই বুঝে দেয় হয়তো অন্যের জায়গায় লাগাইতে গেছে, এখন সম্পদ আপনার দাবি করা যাবে না। সীমানা সব কিছু মেজারমেন্ট করে ম্যাপ, দলিল, RSDS খতিয়ান দেখে যেটা নিতে হবে সেটাই। এই গাছ নিয়ে মারামারি করার দরকার নেই। এই গাছে কিন্তু ডাব দিচ্ছে, নারকেল দিচ্ছে, আপনার দাদাই নাই, আপনার বাবাই নাই, আপনিও নাই, খাইবো আপনার ছেলে। কি দরকার মারামারি করা? পারবো তো ইনশাল্লাহ। আমরা কি সংশোধনে আসতে পারি না? এই দেশে সংশোধন করার জন্য বহু মানুষ আছে, সততার কারণে, মান সম্মানের ভয়ে অপমানিতই হয়, এই কারণে ডরে মাথাটা চুপ করে বয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনার পথ দেখাইতে গিয়ে অপমানিত হয়ে আসবে, এই জন্য মুখের ভিতরে তালা লাগায় ঘরে বসে থাকে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। নামাজের টাইমে দোকানে বসে আড্ডা মারতেছেন, এখন একজন আল্লাহ লোক অথবা একজন 5 ওয়াক্ত নামাজি লোক হেঁটে আসতেছেন মসজিদে, উনি কিন্তু আপনাকে নামাজের জন্য ডাক দিতে পারতো, কিন্তু ডাক দেয় না। কেন দেয় না জানেন? ওই যে জাতিগতভাবে আমরা একটা খাচ্ছত আছে, খাসলত রইল কি, আরে বাবা কি নামাজি হইছে, যান নিয়ে আমরা নামাজ পড়েন। আসি না আমরা? এমন আসি না? আমরা এমন হয়ে গেছি। এই জন্য ওই ব্যক্তিরা ভয়ে হবে না, লজ্জায় হবে না, ডাক দিতে চায় না দিনের পথে নামাজের জন্য। ভাই নামাজটা পড়তে আসে, সবাই নামাজের জন্য আসে। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় হ্যাঁ অপমান করে চাইলে দেব। আমরা হচ্ছে এমন জাতি। এজন্য আমি বলি পরিবর্তন হন, একটু নিজেদেরকে সংশোধন করেন। قال النبي صلى الله عليه وسلم ثلاثة أنا خصمهم يوم القيامة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আমার শত্রু হয়ে উঠবে। 3 শ্রেণীর লোক কাল কিয়ামতের ময়দানে আমার শত্রু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুল উমতিয়া বিহি সুম্মা বাদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি, যেই ব্যক্তি কোনো বিপদে পতিত হয়েছিল অথবা সে আমার নামে কোনো কারণে মান্যত করেছিল। মান্যত বুঝি তো?
মান্যত করেছিল, ওয়াদা করেছিল, মসজিদ করে দিবে, মাদ্রাসা করে দেবে, ওখানে টাকা দিবে, অমুককে এটা করবে, তমুককে এটা করবে, যদি করতে পারে, যদি হয়ে যায়, যদি বিশ্বাস হয়ে যায়, আমি এতিমখানায় গরিব ছাগল দিব, আমি এতিমখানাটা করে দেব, মসজিদে এত লক্ষ টাকা দিব। কথাটাকে বুঝতে পারছেন? আল্লাহ চায় তো যদি আমার এই কাজটা হয়ে যায়, আমি তাহলে এই দানগুলা আল্লাহর রাস্তায় করে দেব। এখন ওই ব্যক্তির এই কাজগুলো হয়ে গেছে, এখন তিনি যে এই দানগুলা করবেন বলছেন, এগুলো আর করেন না। আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু নয়, আল্লাহর শত্রু হয়ে দাঁড়াবে। যে ব্যক্তি আল্লাহর নামে মান্যত করিল, মান্যতের ফল পাইল, কিন্তু ওই ব্যক্তি মান্যত পুরা করল না। কি পুরা করলো না? মান্যত পুরা করে নাই, ওই ব্যক্তি আল্লাহর শত্রু হয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে। 3 শ্রেণীর ভিতরে এক শ্রেণী হচ্ছে মান্যত পুরা না করানোওয়ালা ব্যক্তি, আসলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দিয়েছে দুনিয়াতে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি কি করবেন? আল্লাহর শত্রু বানিয়ে দিবেন। 2 নম্বর হচ্ছে অরজুলুন বাআ হুররুন ফাআকালা সামানুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যাহারা আজাদ জিনিস, আজাদ মুক্ত, বুঝেন নাই, দাসী মুক্ত। মনে করেন যে আপনি একজন লোক রাখলেন, তাকে আপনি আজাদ করে দিলেন, আজাদ করে দেওয়ার পরেও আজাদকৃত ব্যক্তিকে দিয়ে পুনরায় আবার কাজ করাইলেন, বুঝেন নাই? সে আপনার কাছ থেকে মুক্ত, আপনার কাছ থেকে সে মুক্ত হয়ে গেছে, আজাদ হয়ে গেছে, খারেজ হয়ে গেছে। আপনি তাকে আজাদের ভয় দেখাইয়া, আপনি তাকে বন্দির ভয় দেখাইয়া পুনরায় আবার কাজ করাইলেন। আল্লাহ নবী বলেছেন কি, যাহারা আজাদ মানুষকে অন্যের নিকটে বিক্রি করে দিল। মনে করেন আপনার কাছে চুক্তিবদ্ধ হয়েছে 2 বছর থাকবে, এই আকামায় 2 বছর থাকবে। কি করছে? 2 বছর মেয়াদ শেষ না হইতে আপনি আবার অন্যজনের কাছে বিক্রি করে দিচ্ছেন, অথবা 2 বছর শেষ হওয়ার ভিতরেই আপনি বিক্রি করে দিচ্ছেন, অন্য লোকাই আপনারা নিয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কৃতদাস ব্যক্তি কর্মচারীকে আপনি কি করলেন? পুনরায় আবার বিক্রি করে দিলেন, আর বিক্রির অর্জিত টাকা আপনি ভক্ষণ করলেন। আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহ তাআলার শত্রু হয়ে দাঁড়াবে। 3 নাম্বার হচ্ছে ফাস্তাওয়া ফি মিনহু ওয়া লাম ইউতিহি আজরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বারে হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষদেরকে দিয়ে কাজ করায়, কর্ম করায়। আমরা করাই না, লেবার লই না, কর্মচারী লই না, মানুষদেরকে দিয়ে কাজ করায়, কর্ম করায়, লেবার লয়। ওই লেবার দিয়ে কাজ করানোর পরে আল্লাহ নবী বলেছেন ঘাম শুকানোর আগে শ্রমিকদের পারিশ্রমিক দিয়ে দাও। কি শুকানোর আগে? ঘাম শুকানোর আগে। আর আমাদের একটা রেওয়াজ আছে কি, শুক্রবার শনিবার আর নয় মঙ্গলবার, কি জানি, মানে কয় যে বাজাইরা দিন। বাজাইরা দিন দিতে হবে কেন? বাজাইরা দিন দিবেন কেন? নবীজি বলল যে ঘাম শুকানোর আগে তুমি কর্মচারীদের পারিশ্রমিক দিয়ে দাও, এটা তোমার জন্য সুন্নাহ। এবার যদি কর্মচারী বলে যে না মালিক আমাকে একবার দিয়েন, তখন দিবেন। জিজ্ঞাসা করবেন তোমাকে কি টাকাটা আজকে দিব, তুমি কি এখন নিয়ে যাবা? সুন্নতটা ঠিক এভাবে পালন করবেন। জিজ্ঞাসা করবেন কি তোমার পারিশ্রমিকটা কি আজকে লাগবে, এখন লাগবে? যদি বলে যে হ্যাঁ লাগবে, তাইলে দিয়ে দিবেন, গান শুনে পকেটে দিয়ে দিবেন। আর যদি বলে যে না আমাকে একবারে দিবেন, তাহলে একবারে মেনে নেবেন। কথা কি বুঝতে পারছেন? আপনি হাসরের ময়দানে কেন আল্লাহর বিরুদ্ধে যাবেন? আল্লাহর কেন শত্রু হবেন? আমরা তো এই কারণগুলোর কারণে, না বোঝার কারণে আমরা দিন দিন জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সবাইকে খেয়াল করতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحياة ترى من خراج بطونهم فقلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلوا الربا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রজনীতে আমি একদম লোকদের নিকট দিয়ে হাঁটতেছিলাম। মেরাজের রজনীতে রাসূল একটা রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। তখন তিনি দেখতে পাইলেন কিছু লোকদের পেট
কিছু লোকের পেট আছে না, আঙ্গ পেট, এরকম পেটের ভিতরে অনেকগুলা সাপ দিয়ে ভরপুর করে রাখছে। গ্লাসের ভিতরে কেঁচু লইলে, গ্লাসের ভিতরে আপনার জোক লইলে যেমন দেখা যায়, আল্লাহ নবী মেরাজে হাঁটতেছেন আর কিছু লোকের পেটের ভিতরে এই সাপ দেখতেছেন, এ হামাগুড়ি দিতেছে, গড়াগড়ি করতেছে আর কামড়াইতেছে আর ওই লোক চেঁচামেচি করতেছে। কথা কি বোঝা যায়? নবীজি বলতেছেন বাইর হইতে ওই সাপগুলো দেখা যাইতেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই লোকগুলা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম করেছে। তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদ ঘুষ খেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সুদখোর আছে এই সমাজে? ঘুষখোর আছে? আমি তো জানি যে এই সমাজে সুদখোর নাই, ঘুষখোর নাই, সবাই ধনী মানুষ। অনেক ধনী লোক বিদেশ গেছে, ৮-১০ লক্ষ টাকা অ্যাকাউন্টে হয়েছে, এবার খালি খবর লয় কে চলতে পারে না, খবর লয় কার মাইয়ার বিয়া লাগছে, খবর লয় কে দোকান দিব। তো আরেকটারা দিয়া এইভাবে লাগায়। কেমনে লাগায় দেখেন, ওই কিরে কি করস, তার টাকার জন্য ঘুরতেছে, কিস্তিতে টাকা উঠাবো। আর কিস্তিতে টাকা উঠবি কি করতি, অম্মকের লোকে যোগাযোগ কর, হাতের কাছে অনেক টাকা আছে, ১ লক্ষ টাকা দিব ১ বছরের জন্য, বছর শেষে তুই ২০,০০০ টাকা দিবি। বলেন নাউজুবিল্লাহ। আছে নাকি নাই? আছে না? কেউ আবার ২০,০০০ টাকা অগ্রিম নিয়ে নেয়, ৮০,০০০ টাকা দিয়ে দেয়, ১ বছর পরে তুমি আবার ১ লক্ষ টাকা দিবে। আছে না? এইটারে বলে ফত্তন। আমার বাসায় আর কি, আপনাদের বাসায় কট অথবা কি বলে, এটা কিন্তু সম্পূর্ণ সুদ। কেউ কেউ জমিনের উপরে লাগায়, ফসলের উপরে লাগায়, এভাবে না জায়েজ। টাকা দিয়ে টাকা কর্জে হাসানা দেন, ওয়াদা নিয়ম অনুযায়ী আবার আদায় করেন। এই সিস্টেমটা থেকে বের হয়ে যদিও পুরুষরা চলে আসতেছে, কিন্তু এখন কিছু কিছু প্রবাসীদের বউরা আবার এই পথে হাঁটতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? অনেক প্রবাসীদের বউ অতিরিক্ত চালাক, জামাইরে ফোন দিয়ে তুমি কি খালি সারা বছর বিদেশ করবানি, টাকাটা বলার লাগতো না, লম্বা করা লাগতো না, তুই কি করবা, ওই টাকাটা তো অমুককে চাইছিল, এতে গরু কিনবো, কুরবানিতে বিক্রি করবো, তুই কি কয় ওই ২ লাখ টাকা চাইছে, তুই কি দিব, ২ লাখ টাকা চাইছে, ৪০,০০০ টাকা বেশি দিব। বলেন নাউজুবিল্লাহ। তো হ্যাঁ ২ লক্ষ টাকা ২জন সাক্ষী রাখে, ২জন সাক্ষী আবার রাখে। হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকিলুর রিবা অমুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া ক্বালাহু সাওয়াউন। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, তারা সকলেই সমপরিমাণ গুনাহগার। নাউজুবিল্লাহ বলেন না? সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা, সুদের কাজ কারবারে যিনি লিখবেন, এই জাতীয় যত কাজ আছে যারা যারা এটাতে শরীক থাকবেন তারা সকলে সমপরিমাণ গুনাহগার। সাবধান সাবধান, সুদের লেনদেন যখন কোনো ব্যক্তি করতে যাবে আস্তে করে বলবেন আমার কাজ আছে, আস্তে করে বলবেন আমি সম্ভব না। এই ক্ষেত্রে আপনার হোক কালাকালি হোক, সম্পর্ক ভিন্ন হোক, সম্পর্ক ছিন্ন হোক, দরকার নাই এই সুদখোরের সাক্ষী হওয়ার, দরকার নেই সুদখোরকে আমার সাথে রাখার, দরকার নাই এমন সুদখোরের সাথে আমার আত্মীয়তা করার, হোক সে আমার ভাই, হোক সে আমার বোন। পারবেন তো? পারবেন? পারবেন? আহারে অবস্থা খারাপ, পারতেন না মনে হয়। পারবেন ইনশাল্লাহ? সুউচ্চ করতে বলে দিবেন সম্ভব না, তুমি দূরে চলে যাও, যাকে খুশি তাকে নিয়ে আসা আমি পারবো না। যখন সাক্ষী খুঁজে পারবে না, আস্তে আস্তে করে এই সুদ আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা ছিল, কথাগুলো শেষ করতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেখ বলি আমিন। আরো আগে আগে মসজিদে আসতে চেষ্টা করবো, আল্লাহ তাআলা তাওফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে নিন।